বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের ক্ষমা করেন আর আমাদেরও ক্ষমা করার পথে ডাকেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি কষ্ট পেয়েও ক্ষমা করতে পেরেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, মানুষকে ক্ষমা করা সহজ নয়, কারণ কষ্ট গভীরে দাগ রেখে যায়। আমরা ভাবি ক্ষমা মানে দুর্বলতা, কিন্তু ক্ষমা মানে নিজেকে ভারমুক্ত করা। মাগফিরাতের দর্শক আমাদের শেখায়, আল্লাহর ক্ষমা পেতে চাইলে মানুষের প্রতি অন্তর নরম করতে হয়। দিনানুর বলে, যে মানুষ রাগ জমিয়ে রাখে তার দেহ শক্ত হয়, রক্তচাপ বাড়ে, নিঃশ্বাস ভারী হয়। ক্ষমা সেই জমাট খুলে দেয়। ক্ষমা মানে এই নয় যে অন্যায় ঠিক হয়ে গেল। ক্ষমা মানে আমি আর এই বোঝা বইব না। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কাকে এখনো ক্ষমা করতে পারিনি? কোন নামটা ভাবলে বুক ভারী হয়ে যায়? আজকে মূল আমল, নামের দোয়া। আজ একা বসে একজন মানুষের নাম মনে আনুন, যিনি আপনাকে কষ্ট দিয়েছেন। তারপর বলুন, হে আল্লাহ, আমি পারছি না, কিন্তু আমি চাই তুমি আমাকে ক্ষমা করার শক্তি দাও। এটাই প্রথম ধাপ। পুরো ক্ষমা আজ নাও আসতে পারে, কিন্তু ইচ্ছা আসলে আল্লাহ পথ খুলে দেন। কারণ ইচ্ছা আসলেই আল্লাহ পথ খুলে দেন। প্রিয় ভাই ও বোনেরা, যে ক্ষমা করে সে আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। মাগফিরাতে এই দিনে আসুন, আমরা অন্যকে ছেড়ে নিজেকে মুক্ত করি। আল্লাহ আমাদের অন্তরকে নরম করুন আর আমাদেরকে ক্ষমাকে কবুল করুন। আমিন।